আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য এবং ব্যাপকভাবে চাইলে যে কেউ উপকৃত হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলব আমি। আরবি শেখার জন্য বা আরবিতে অনর্গল কথা বলার জন্য আপনার কাজ একটাই। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। কি দিয়ে প্র্যাকটিস করবেন? এই জিনিসটা যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে আর আপনি আরবি চর্চায় ঠেকবেন না। যেমন পরিস্থিতি আসে আমাদের জীবনে নানা ধরনের। হ্যাঁ, যেমন এখন শীতকাল এবং আজকে শুক্রবার। এটা নিয়ে যদি আমি ২-৪ মিনিট কথা বলতে চাই, আমি কথা বলতে পারব। هذه أيام الشتاء والاغتسال في مثل هذه الأيام لصعب، ولكن بما أن هذا يوم الجمعة علي أن أغتسل وأذهب إلى المسجد مبكرا كي أنال بركة هذا اليوم. فأولا أنا سخنت الماء بالكهرباء فسهل الأمر، يعني تسخين الماء بالكهرباء، ثم اغتسلت بسرعة لا ببطء كما أفعل في أيام الصيف، فلبست لباس نظيفا بما أن هذا يوم الجمعة وتعطرت عطرة، فجلست هناك لأصور وألتقط بعض الفيديوهات لكي يستفيد الطلاب لكي يستفيد الإخوان। তো এটা একটা বর্ণনা। এরপর মসজিদে যাওয়ার পরে সেখানে একটা পরিস্থিতি হবে। فحينما أنا أذهب إلى المسجد وأدخل المسجد أشاهد بعض الناس يصلون وبعض الناس جالسون وبعض الناس يستمعون إلى ما ينصح لهم الإمام. هكذا هم في حالات مختلفة في المسجد أيضا. ثم بعد الصلاة، يعني بعد الخروج من المسجد، هناك حالات ينتشر الناس إلى بيوتهم ويتحدث البعض إلى بعض هكذا. তো এভাবে যদি আমরা ছোট, ছোট জীবনের অনুষঙ্গকে কাজে লাগিয়ে আরবি কথোপকথন প্র্যাকটিস করতে পারি, আমাদের আরবি কথা বলাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।